সুনানে দারিমির বর্ণনা 94 নম্বর হাদিস, মুকদ্দিমার মধ্যে আনছে হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سنتهم سنة ثم لا يعيدها إليهم إلى يوم القيامة। কোন এলাকার মধ্যে যদি কোনো জাতি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে আর ওই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, কিয়ামতের আগে ওই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। মেসওয়াক করার সংখ্যা কি হুজুর কমছে না বাড়ছে? কমতেছে দিন দিন। এত চোখ মেসওয়াকের ওয়াজ প্রতি ওয়াজে হয়তো আজকে আসরের পরে কেউ কইছে মেসওয়াক করতে বা মাগরিবের পরে বলছে, কমছে কেন? ওই যে আমগো অন্য দিক দিয়ে সমস্যা, যেন আল্লাহ তাআলা ওই তৌফিক দিতেছে না যে তোমাদের এলাকা বেদাত, তো সুন্নতের তৌফিক কেমনে পাইবে? এটা হলো 4 নম্বর ভয়াবহতা। একটা বেদাত হবে, একটা সুন্নত আল্লাহ উঠায় নেবে। আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজার 2862 নম্বর হাদিস, 2862। قال رسول الله صلى الله عليه وسلم إنه سيلي أمركم من بعد رجال يطفئون السنة। নবীজি বলেন, আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, যে মানুষগুলা সুন্নতরে মিটায়া দিবে, নিভায়া দিবে। তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, তোমাদের ধর্মীয় নেতা। আমাদের দেশেও দেখা যায় অনেকে তাদের ধর্মীয় নেতা মনে করে অমুকরে, আলেমদেরকে বাদ দিয়া, এই ব্রাহ্মণবাড়িয়া কত বড় বড় মাদ্রাসা, এগুলা বাদ দিয়া হ্যাঁ কি করে এমন এক ব্যক্তিকে মনে করে হ্যার জন্য দলিল কয়, না সে যেটা বলবে এটাই, হ্যাঁ না চাইলেও এটাই সঠিক। কথার কথা আর কি, না চাইলে সঠিক, যা বলে এটাই সঠিক। অথচ কত বড় বড় মাদ্রাসা আছে না আশেপাশে, এই মাদ্রাসা থাকার পর মাদ্রাসার ওলামা একরাম বুঝাই দিতেছে এটা কিন্তু বেদাত। না আমগো হুজুরে করছে, আপনি কইলেই বইটা। নবীজি বলেন, আমার পরে তোমাদের ধর্মীয় নেতা এমন কিছু মানুষ হবে, মানে ধর্মের নেতৃত্ব। ধর্মের নেতৃত্ব বলতে দেখবেন আমাদের দেশের নিয়ম হলো বিভিন্ন মানুষের অনুসারী থাকে, তো অনুসারীদের প্রধান যে হে যেটা করবে অনুসারীরা এটা করবে। তো এই অনুসারীদের প্রধান কি করবে? তারা ইউতফিউনাস সুন্নাহ, সুন্নতকে নিভাইয়া দিবে। সুন্নতকে কি করবে? একদম। 2 ওয়াইহদিসুনা বিদআ, বেদাত আবিষ্কার করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, আর জোরে জোরে গলা আওয়াজ দিয়ে বলবে, ওয়াহাবিদেরকে পারলে বললেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে, এরকম বলবে। আল্লাহ হেফাজত করে। আমি কারণ নাম বলছি, এরপরে দেখবেন আবার এই বয়ান নিয়ে ভিডিও বানাবে যে হ্যাঁ আম করে কইছে, আপনারা করলে তো আপনি করে কইছি। আমার বক্তব্যের একটা মূলনীতি হইলো এরকম, আমি কাউরে বলবো না, কিন্তু কেউ যদি গায়ের উপরে নেয় তখন আমি বলি, ও আচ্ছা আমি তো এই ওয়াজ করছি, আপনি কি বেদাত করেন? যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ তো আপনারই করছি। যদি বলেন না, তো ওয়াজ তো আপনার জন্য না। আজকের এই বেদাতি ওয়াজটা আপনার, এই বেদাতি কথা, এই যে বেদাত কাজ যারা করে, এরা যদি বলে হুজুরে আমগরে কইতেছে, তো বলবেন তাহলে আপনি বেদাত করেন? যদি কয় হ্যাঁ, তাহলে ভাই এটা ছেড়ে দেন। যদি বলে না, তো ওয়াজ তো আপনার জন্য না, আপনি টেনশন করেন না, ভবিষ্যতে বেদাতি করেন না, যারা করে এদেরকে আমরা ফিরাইতে দেব। শেষ, সহজ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের নেতৃত্ব দিবে এমন মানুষরা ইউতফিউনাস সুন্নাহ, সুন্নতকে মিটায় দিবে, ওয়া ইহদিসুনা বিদআ, বেদাতি কর্মকাণ্ড চালু করবে, ওয়া ইউআখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ পড়বে না, কোনো মতে গিয়ে শেষ টাইমে একটা ঠোকর মারবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা বি ইন আদরাকতুহুম, হুজুর এই জাতীয় লোক যদি আমি পাই আমি কি করব? এখন আমরা বলেন যে আমরা যদি এই জাতীয় লোক পাই কি করব? বলেন সবাই, বলেন সবাই, আমরা যদি, বলেন আমরা যদি এই জাতীয় মানুষ পাই কি করণীয়? নবীর সাহাবী বলছে, আমি যদি এই জাতীয় মানুষ পাই তো কি করব? এখন আমাদের কথা হলো, আমরা যদি এই জাতীয় কোনো মানুষ পাই যে সুন্নত মিটায়া দেয় আর বেদাত আবিষ্কার করে, আমাদের কি করণীয়? বলেন আমার সাথে সবাই, যে ওই ব্যক্তির কথা কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না যে আল্লাহর নাফরমানি করে। নবীজি বলে দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, বেদাতি কর্মকাণ্ড করা মানে আল্লাহর নাফরমানি করা, আর যে আল্লাহর নাফরমানি করে তার কথা কোনোভাবেই মানা যাবে না।
তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। কোন বেদাতি, যেই ব্যক্তি সুন্নতকে মিটায়, বেদাত আবিষ্কার করে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না, কোনো মতে শেষ টাইমে গিয়ে পড়ে, এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ, বেদাতি কাজ চালু করে আর হলো সুন্নত মিটায় দেয়, এই ব্যক্তি যদি কখনো পেয়ে যান আপনারা কি করবেন? মাশাআল্লাহ, কি করবেন? অনুসরণ। কারণ বেদাতি যে করবে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, সে আল্লাহ নাফরমান, আল্লাহ নাফরমানের অনুসরণ করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এখন আমার এই কথা যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব বয়ানে বুঝাইয়া দেয়, তাহলে কি মানবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ। আমি তো বছরে একদিন আসছি, উনি প্রতি জুমায় বলবে, তো উনি যখন এই কথাগুলো বুঝাবে তখন এই মানসিকতা রাখবেন, হুজুর আপনি বেদাত আমগরে বুঝাইয়া দেন, আমরা বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিব ইনশাআল্লাহ। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। বেদাতির ঠিকানা কি? জাহান্নাম। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়ার মধ্যে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা, ইখতিলাফ দেখবা। বলেন তো ইখতিলাফ দেখবো না দেখতেছি? তখন তোমরা কি করবা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরবা। বলেন তো আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খোলাফায়ে রাশেদা কিনা? হ্যাঁ, কয়জনের নাম বললাম? আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খোলাফায়ে রাশেদা কিনা? একটু বুঝে শুনে জি বললেন। তাহলে নবীর সুন্নত মানতে হবে, খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন কার সুন্নত? নবীর সুন্নত। এবার প্রশ্ন আসে, কয়দিন পর পর ঝগড়ার সৃষ্টি কয়, আমরা করব না। কি সৃষ্টি হয়? জুমার আজান একটা না দুইটা? জুমার আজান একটা না দুইটা? তাহলে আমরা তো মূলনীতি পাইছি কি? নবী বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবা প্রচুর মতভেদ দেখবা। এখন আমাকে মতভেদ হয়ে গেছে কি? জুমার আজান একটা না দুইটা? মতভেদ হইল কিনা? এবার নবী বলছে মতভেদের সলিউশন কি? তখন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। মনে করেন আমরা বিপদে পড়ে গেছি, আমাদের মধ্যে একটা মতভেদ শুরু হয়েছে কি? জুমার আজান একটা না দুইটা? তাহলে পাইলাম মতভেদ। এবার নবীজি সমাধান দিছে কি? তখন আমার সুন্নত ধরবা। এবার নবীর সুন্নতে খুঁজা জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? তাহলে একটা পাইয়া গেছি, আরেকটু অংশ বাকি আছে, খোলাফায়ে রাশেদার সুন্নত। খোলাফায়ে রাশেদার 4 জনের একজন হযরত ওসমান। ওসমান গনির সুন্নত হলো জুমার দ্বিতীয় আজান। তাহলে জুমার দ্বিতীয় আজান মানামানিও নবীর কথা মানা, কারণ নবী বলছে আমার সুন্নত মানো, খোলাফায়ে রাশেদার সুন্নত মানো। নবীর সুন্নত মাইনা 1 আজান, ওসমানের সুন্নত মাইনা 2 আজান। নবীর সুন্নত মানামানিও নবীর কথা মানা, ওসমানের সুন্নত মানামানিও নবীর কথা মানা। বুঝা ঠিক না? না বুঝা? নবী বলছে আমার পরে যারা থাকবা মতভেদ দেখবা। মতভেদ হইল আজান একটা না দুইটা? এবার মতভেদের সমাধান, নবী বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নতে তালাশ করলাম, পাইলাম জুমার আজান একটা। কয়টা? এবার রসুলের কথা আরেকটু বাকি আছে, যে আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। হযরত ওসমান খোলাফায়ে রাশেদার একজন সাহাবী কিনা? হযরত ওসমান জুমার দ্বিতীয় আজান চালু করেছেন, অতএব ওসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা, তাই জুমার আজান দুইটা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এবার দেখি আপনাদেরকে ট্রাই করি। নবীর পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর কি দেখবে? মতভেদ। আমরা দেখলাম যে জুমার আজান একটা না দুইটা, এই জাতীয় একটা মতভেদ দেখলাম। এবার সমাধান খুঁজি, প্রথমে কার সুন্নত? নবীর সুন্নতে জুমার আজান পাইলাম কয়টা? এবার রয়ে গেছে আরো কাদের সুন্নত? খোলাফায়ে রাশেদার একজন সাহাবীর নাম কি? জুমার দ্বিতীয় আজান কার সুন্নত? নবীর সুন্নত মানা, এটা কার কথা? বলেন নবীর কথা। নবীর সুন্নত মানা, এটা কার কথা? খোলাফায়ে রাশেদার সুন্নত মানতে হবে, এটাও কার কথা? তাহলে 2 আজান দেওয়া, এটাও নবীর সুন্নত মানা, নবীর কথা মানা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা অংশ, এইগুলো বেদাতের ভয়াবহতা। আমাদের সমাজে কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়। এই ব্যাপারে কিছু আলোচনা শুনেন। সহিহ বুখারীর 427 নম্বর হাদিস। ওইদিকে কি হয়েছে? আচ্ছা, যারা সমস্যা করুক আমরা বসে এদিকে যদি বারবার তাকায় ওনাদেরকে বলেন যাওয়ার হয়েছে, মাইকের আওয়াজ হইলে হয়, মানুষগুলা বয়ানগুলা বুঝলে হবে না। ওইদিকে তাকাইতেছে মানুষ, ভাই হয়েছে এদিকে আসেন সবাই, হুজুর একটু বলেন, আইসা পড়তে বলেন, সবাই এদিকে তাকাইতেছে, সকলে এদিকে তাকান।
বাস কথা বলতে নিষেধ। হুজুর আপনি বলেন যে কথা না বলতে, একটু বলে দেন। এই কথাগুলো বুঝতে হবে, কারণ আপনারা যদি একটু অন্যমনস্ক হয়ে যান এই কথাগুলো বুঝবেন না। এবার আসেন কবর কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে বা আমাদের দেশে। কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কথা আপনারা না জানলেও বাংলাদেশের অনেক মানুষ জানে। আপনারা জানেন না? আচ্ছা, সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, নবীর 3 বিবির কথা আছে এই হাদিসে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা, উম্মে সালমা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা। যাদের ব্যাপারে বর্ণনা করবে তারা নবীর আরেক 2 বিবি, হলো উম্মে হাবিবা আর উম্মে সালমা। এই দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। নবীর বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা তারা হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা ফিহা তাসাবির, গির্জার মধ্যে কিছু ছবি দেখছে, কিছু মূর্তি দেখছে, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূর্তির কথা আল্লাহ রাসূলকে জানাইলেন নবীর 2 বিবি। ইয়া রাসূলুল্লাহ, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু মূর্তি দেখলাম, হুজুর এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। নবী বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটাকে তারা যেখানে দাফন করত, দাফন করার পর তার সমাধি স্থলের উপরে তারা একটা মসজিদ বানাইতো। ওই মসজিদের ভিতরে সওয়ারু ফীহি তিলকা সুওর, যেই ব্যক্তিকে নিচে দাফন করা হয়েছে তার একটা মূর্তি মসজিদের ভিতরে বানাইতো। এ দেখেন, এটা হলো কবর, এটা হলো কবর, উপরে মসজিদ। এ দেখেন, এই হলো কবর, কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে মূর্তি, মানে সেজদার স্থান বানাইতো। এই হলো হযরতের কবর, ভালো মানুষের কবর। এই কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে ওই ভালো মানুষের একটা মূর্তি স্থাপন করত। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা শুনেন, তাহলে কি জানলাম আমরা? কবর কেন্দ্রিক যে মসজিদ বানায়, এই মসজিদ কবরের উপরে বানানোটা এটা অনুৎসাহিত করছে নবীজি। মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ওই অবস্থায় কিয়ামত আসবে। এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সিজদার স্থান বানায় তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন আমার সাথে সবাই, বলেন যারা, বলেন যারা, সবাই যারা, আবার যারা কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে প্রেমের দলিল লাগেনি? আরে সিজদার দলিল লাগেনি? সিজদারও দলিল লাগবে, ইবাদতেরও দলিল লাগবে, যেখানে সেখানে সিজদা দিলে হবে না, এটার একটা দলিল লাগবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 535 নম্বর হাদিস। নবী এই যে দুনিয়া থেকে বিদায় নিবে ওই মুহূর্তের হাদিস। তো ওই মুহূর্তের কথাটার দাম কেমন? মানে নবী দুনিয়া থেকে বিদায় নিবে এই মুহূর্তে বলছে কথাটা। তা আপনাদেরকে হাদিসটা না বললে বুঝবেন না। কারো কাছে রুমাল থাকলে সুন্দরভাবে দেখানো যেত না, রুমাল লাগবে না, আমার দিকে তাকান, এইটাই রুমাল মনে করেন। লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এইটাই মনে করেন রুমাল। নবীজির যখন মৃত্যু আসলো, মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় ফেলাইছে। নবী ইন্তেকাল করবে অবস্থা, ওই মুহূর্তে নিজের চেহারার উপর একটা কাপড় রাখছে। এইভাবে কাপড় রাখার পর ফাইদা তাম্মা, যখন রাসূলের প্রাণটা বের হবে, নবীজি মুমূর্ষু অবস্থায় চেহারা কাপড় রাখছে। এবার যখন প্রাণ বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। আপনার মুমূর্ষু অবস্থায় কাপড়টা চেহারার উপরে দিছে, এবার হলো আপনার প্রাণটা যাবে, ওই মুহূর্তে চেহারা থেকে কাপড় সরাইছে।
সরানোর পর নবীজি বলতেছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, কাপড় সরায়, বা ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। আরে নবী এই কথা কেন বলতেছে হঠাৎ? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, এরা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে, তাই তাদের উপর আল্লাহর অভিশাপ। এটা বলছে এই যে মুমূর্ষ, মানে নবী প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে এই কথা বলছে। নবী কি বুঝাইছে? বুঝাইছে শোনো উম্মত, এরা তাদের নবীদের কবর বানায়, কবর রেখে মসজিদ বানাইছে, তোমরা কিন্তু আমার কবরে কেন্দ্র করে এগুলো বানাবা না। তাহলে কি শিখলাম ভাই? প্রাণ যাবে যাবে, ফাইদা তাম্মা কাশাফাহা আন ওয়াজহিহি, প্রাণ বের হবে হবে ওই মুহূর্তে চেহারা থেকে কাপড়টা সরায় পায় লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, মুমূর্ষ অবস্থায় প্রাণ যাবে যাবে মুহূর্তে নবী উম্মতকে সতর্ক করে গেলেন, ও উম্মত, তোমরা কিন্তু এরকম ভালো মানুষের কবরকে মসজিদ বানাও না, সেজদার স্থান বানাও। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস। এটা হলো মোবাইল অনুযায়ী, আর কিতাব অনুযায়ী হলো 532 নম্বর হাদিস। মোবাইল মানে অনেকে আবার মোবাইলে হাদিসের অ্যাপস রাখে, এটা আবার দেহে মিলছে ওই অনুযায়ী 1075 নম্বর হাদিস। এটা না মিললেও কিছু হইতো না আমার, এমনি আপনি করে ফাও বললাম, তারপরে মিলাই নিয়েন, মানে মিলে আবার যে মিলে কিনা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আপনারা মুসলিমের যে নাম্বারটা দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক এই যেটা 532 এটা আন্তর্জাতিক। এরপরে বলে দিলাম 1075, এটা হলো পকেটের ওস্তাদ অনুযায়ী। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? 5 দিন আগে নবীজি বলছেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিলুন, আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমরা মানুষ যারা, মানুষের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আমার কোনো খলিল নাই। কোন নবীরে খলিল বলে? ইব্রাহিম নবী। কোন নবীকে খলিল বলে? আমাদের নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমি নবী মুহাম্মদকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। তাহলে আজকে থেকে জানলাম খলিল 2 নবী, ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমাদের নবীও খলিলুল্লাহ, বাকি আমাদের নবী হাবিবুল্লাহ। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলে ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী যেমন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমিও আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তাই তোমরা মানুষ যারা, তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমার খলিল বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু আমার কোনো খলিল নাই। এবার নবীজি যেই কথাটা বললেন, আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের পূর্ববর্তী নবী এবং নেক মানুষ যারা, এদের মূর্তি বানাইতো, এদের কবরের উপর মসজিদ বানাইতো, এদের কবরগুলোকে তারা সিজদার স্থান বানাইতো। এখানে সালিহিহিম বলছে, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর এবং নেককার মানুষদের কবরগুলোকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ। এবার নবী বলেন, শোনো তোমরা, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাও না, মসজিদ বানাও না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। ইন্তেকালের কয়দিন আগে বলছে এটা? আর চেহারা থেকে কাপড় সরায়া কথাটা বলছে ইন্তেকালের 5 দিন আগে না, ইন্তেকালের ঠিক মুহূর্তে। এজন্য প্রিয় ভাইয়েরা, কবর আল্লাহ, অনেকে আবার আমাদেরকে বলে যে, যেমন আমরা কমি ওলামাদেরকে অনেকে বলে হেরা আল্লাহর ওলিদের বিরোধী। নাউজুবিল্লাহ। কোনো আল্লাহর ওলির বিরোধী আমরা না, কোনো আল্লাহর ওলির কবরের বিরোধী আমরা না, কোনো আল্লাহর ওলির মাজারের বিরোধী আমরা না। কোনো আল্লাহর ওলির মাজার গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোনো আলেম আপনারে নিষেধ করবে না। কোনো আল্লাহর ওলির কবর গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোনো আলেম আপনাকে কিছু বলবে না। কিন্তু কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি বেদাতি কর্মকাণ্ড করেন, ওলামায়ে কেরাম ছাড় দিবে না। তাহলে আমরা কি ওলিদের বিরোধী না বেদাতের বিরোধী?
এই জায়গাটা ভোলায় ফেলে আমাদেরকে ওলিদের দুশমন বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আরেকটা হাদিস শুনেন। যেমনি ভাবে কবরকে সেজদার স্থান বানানো যাবে না, ঠিক তেমনি ভাবে কবরকে কেন্দ্র করে কোনো উৎসব করা যাবে না। বলেন, কবরকে কেন্দ্র করে কি করা যাবে না? আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা আছে। আমাদের এই দেশেও 1 মাস ব্যাপী কবরকে কেন্দ্র করে উৎসব হয়। 1 মাস। এটা 10-12 বছর আগের কথা, এখন কি হালাত জানি না। 1 মাস কবরকে কেন্দ্র করে উৎসব, লাখ লাখ মানুষ উপস্থিত হয়। যেটাই হোক, আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলারে কবর বানাও না। তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কেমনে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, তাসবিহ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবর হয়ে যায়। এই জন্য ঘরকে কবর বানায় না, নবী নিষেধ করলেন। এটা সাথে সাথে বললেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায় না। আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান করবা না, মেলা বসাবা না। বাস সোজা। ওলামা মুহাদ্দিসিনে কেরাম লেখছে, আধুনিক যে মেলা, এই মেলা এটা দ্বারা উদ্দেশ্য, তারা মেলা বসায় কবরকে কেন্দ্র করে, এটা করবা না। এরপর নবী বলেন, ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে দুরূদ পড়ো সেখান থেকে দুরূদ আমার কাছে পৌঁছে যায়। এই জানলাম কবরকে কেন্দ্র করে উৎসব করা যাবে না, মেলা বসানো যাবে না। এবার আসেন, বলেন কবরের উপর বসা যাবে না। বলেন সবাই, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মাঝখানে রাইখা চারোদিকে মুসল্লিরা দাঁড়ায়, যদিও মুসল্লিরা কেউ কবরের কেন্দ্র করে সেজদা দেয় না, এটা ঠিক না। নবীজি কি বলে দেখেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস। আর আপনারা এলাকাবাসী এমন মসজিদ কেন করবেন যে কবরটা মাঝখানে রাখতে হইব? কেন এটার এক সাইডে রাখা গেল না? না, আবেগ। আবেগ। কবরটা এক সাইডে রেখে তো মসজিদটা বানান না, আবেগ। এটা এনেই রাখতে হবে মাঝখানে, চারপাশে নামাজ পড়ে মাঝখানে এটা রাখছে। এলাকাবাসী যখন একটা মসজিদ বানায়, আলেমদের সাথে পরামর্শ করলেই তো হয়, কবরটা এক সাইডে দিয়ে দিলেই তো হয়ে যায়। না, এটা মাঝখানে রাখতে হবে, এটা শুধু আবেগ জড়িয়ে আছে। বললাম না, আবেগে মানুষ বেদাত শুরু করে, বেদাত মানুষ শিরিক পর্যন্ত পৌঁছে যায়। আবু দাউদের 3229 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। কবরের দিকে মুখ করে নামাজ পড় মানে আপনি একদম কবর সামনে। আর এটা মানে অর্থাৎ উদ্দেশ্য হলো মাকসাদ, আপনি আসলে কারে সিজদা দেন? নবী উদ্দেশ্য হলো, নবী তুমি কবরওয়ালারে আবার সিজদা দিচ্ছ না তো। তো আমার কথা হলো, এরকম মসজিদ কেন বানানো যে মাঝখানে কবর রাখলাম আমি, আর এটা সামনে গিয়ে আমার নামাজ পড়তে হবে? এরকম কেন রাখতেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, ওই দিকে ফিরে এটারে সামনে রাইখা নামাজও পড়বা না। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে এবং কবর কেন্দ্রিক বেদাত থেকে হেফাজত করে। আমিন। সর্বশেষ কথা, বেদাত থেকে বাঁচার কি উপায়? বেদাত থেকে বাঁচার উপায় এক কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বেদাত থেকে বাঁচার একমাত্র উপায় নবীর আনুগত্য করা। হুজুর নবী তো নাই, তাহলে কার আনুগত্য? নবীর সুন্নত মেনে নেওয়া, শেষ। বেদাত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় নবীর সুন্নতের আনুগত্য করা। নবীজির আনুগত্য, তো নবীজির আনুগত্য মানে সুন্নাহের আনুগত্য করা, সুন্নাহের অনুসরণ করা। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে সে ছাড়া যে অস্বীকার করে। সাহাবীরা বললেন, হুজুর অস্বীকার কে করে? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার অবাধ্য হয়, সে অস্বীকার করে। আর এই অস্বীকার করে যে ব্যক্তি, সে জাহান্নামে যাবে, সে বেদাতি, তার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাধ্যমে বুঝলাম নবীর অনুসরণ করা। তিরমিজির একটা বর্ণনা আছে, 2677 নম্বর হাদিস, 2677। এই হাদিসে আছে, আমার সাথে একটু বলেন, বলেন সুন্নত, বলেন জিন্দা করা, বেদাত মিটিয়ে দেওয়া। আগে জানছি আমরা বেদাত করলে সুন্নত আল্লাহ উঠায় দেয়। তো এখন একটা কথা হলো, বেদাত থেকে বাঁচার উপায় হলো সুন্নত বেশি বেশি প্রতিষ্ঠিত করা। তাহলে এই বেদাতটা মুছা, এটা হয়তো আশা করা যায় যে বেদাতটা আমরা মুছবো কি দিয়ে? সুন্নত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলা,
আমিলাহা, ওই সুন্নতের অনুসরণ যতজন করবে ততজনের সওয়াব ওই সুন্নত জিন্দাগারিও পাবে। মিন গায়রি আইয়ুনতাকাসা ফি রিওয়ায়া আইয়ানকুসা মিন উজুরিহিম শাই, তাদের আমলনামা থেকে সওয়াব কাটা হবে না, যারা সুন্নতটা মানবে তাদের সওয়াবটা থেকে যাবে, ওই সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাগারিও পাবে। সুন্নত জিন্দাগারি, যে মনে করেন একটা সুন্নত আমি জিন্দা করলাম, আপনি জিন্দা করলেন, আপনার এই সুন্নত জিন্দা করার পর 100 জন মানুষ সুন্নতের উপর আমল করছে, ওই 100 জনের সুন্নতের সওয়াব পাবে, বাকি তাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামাও চলে যাবে। তাহলে দুইটা উপায় বললাম, 1 নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা, 2 সুন্নতকে জিন্দা করা, বেদাত মিটাইয়া দেওয়া। খুব মন দিয়ে শুনেন, মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনের একটা ব্যাখ্যা আছে, হাদিস বা সুন্নাহ। তো এই হাদিস বা কি বলেন তো সুন্নাহ, এই হাদিস এবং সুন্নাহ এটা মানতে হবে বাড়াবাড়ি এবং সারাসারি সহ, বাড়াবাড়ি সারাসারি ছাড়া, মানে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। বলেন তো আমরা আজকে একটা বাড়াবাড়ির কথা জানছি, এটার নাম কি? বেদাত। বলেন কি জানছি এটার নাম? বেদাত। ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটাকে কি বলে? এই বেদাত পরিত্যাজ্য, এই বেদাত গ্রহণ করা যাবে না। বলেন তো কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর জানি 1 নাম্বার কার অভিশাপ? আল্লাহ। 2 নাম্বার ফেরেশতাদের, 3 নাম্বার সব মানুষের অভিশাপ। আচ্ছা, বেদাতি একটা আপনার শ্রেষ্ঠ পানি থেকে বঞ্চিত হবে, এটা কি পানি? তাহলে আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নবীর আনুগত্য সহ না ছাড়া? নামাজ পড়া, এই নামাজ পড়াটা কি নবীর তরিকা অনুযায়ী হবে না নবীর তরিকা ছাড়া? আচ্ছা, নবীর কাছাকাছি পৌঁছে যাবে নামাজ পড়ে না নামাজ ছেড়ে? তাহলে যারা বলে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, কথাটা কি সত্য না অসত্য? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। আজকের এই পুরো আলোচনাটা আপনারা মিম্বরে আমানত সংকলন যে আছে আমার, এই সংকলনের 2য় খণ্ডে আরো বিস্তারিত পাবেন। এই আজকের আলোচনাটাও 2য় খণ্ডটা শিরিক বেদাত কুফর তাওহীদ সম্পর্কে, এই আলোচনাটা 2য় খণ্ডে আরো আছে, বিস্তারিত আছে। অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। মিম্বরে আমানত 2য় খণ্ডে এই আলোচনাগুলো আছে। 1ম খণ্ডের আলোচনা হলো সন্তানের 64টি অধিকার, আর 3য় খণ্ডের আলোচনা হালাল হারাম সম্পর্কে, 4র্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5ম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি, আর 6ষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের 2য় ভিত্তি নামাজ নিয়ে। এই 6 খণ্ড আপাতত মার্কেটে আছে, বাকি সবগুলা আপাতত আছে কিনা আবার আগামী মাসে হয়তো 18,000 কিতাবের অর্ডার হচ্ছে, তারা দিচ্ছে, তো হয়তো তখনও পেয়ে যাবেন। অনলাইন থেকে পাওয়া সহজ, আপনাদের এলাকায় এসে ওরা পৌঁছায় দেবে, কেমনি জানি বললে পৌঁছায় দেয়, এটার জন্য আলাদা টাকা দিতে হয় ওদেরকে। আচ্ছা, গাড়িতে ওরা নিয়ে এসেছে, আর কয় খণ্ড ওরা এখানে আনছে আমার জানা নাই, যেই খণ্ড পান, যদি 6 খণ্ড থাকে 6 খণ্ড নিয়ে নেন, কিছু টাকা দিয়ে হলেও নিয়ে নেন, কাজ হবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা মিম্বরের আমানতটা নেবেন, সবার প্রতি আমার একটা আবদার থাকবে, প্রতিদিন একটু হলেও পড়বেন, বলেন ইনশাল্লাহ। সত্যি জানতে পারবেন, অনেক কিছু জানবেন। মানে আমি আমার কোনো বরত্ব প্রকাশ করি, আর এটা তো আমার লেখা না হুজুর, এটা সংকলন, মানে আমনের কথা লিখছি, অমুকের কথা লিখছি, তুই তো আমার লেখা না, তাই না? আমার তো গর্বেরও কিছু নেই। ওই কোরআনের একটা আয়াত লিখছি, তুই না আমার গর্বের কি আছে? আল্লাহর কথা লিখছি। একটা হাদিস আনছি নবীর, তুই এটা নবীর কথা আনছি, কিন্তু আমি লেখক না, এটা আল্লাহর কথা, নবীর কথা, কিন্তু আমি লেখকই না, সংকলক। এই জন্য গর্বেরও কিছু নেই। তো এটা নিয়েন, পড়বেন, পইরা নিজেরা কিছু শিখবেন, আমল করার চেষ্টা করবেন। এর মধ্যে বিশেষ করে 1ম খণ্ডটা 64টা অধিকার পুরো মুখস্থ করে ফেলবেন, স্বামী স্ত্রী 64টা অধিকার সন্তানের একদম মুখস্থ করে ফেলবেন, 5টা মুখস্থ করে ডেলি শোনাইবেন। ওই আলোকে বাচ্চাটাকে ছোটবেলা থেকে বড় করবেন। যারা বিয়ে করেন নাই ওরাও 1ম খণ্ডটা মন দিয়ে পড়বেন। বিয়ে করার আগে কি করণীয়, 1ম খণ্ডে লম্বা আলোচনা, আর আজকের আলোচনাগুলা 2য় খণ্ডে পাবেন। 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ পর্যন্ত বের হয়েছে, এই সবগুলো যদি ওদের কাছে গাড়িতে থাকে আপনারা নিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুরব্বী ভাইয়ারা যারা আছেন, আমার মুরব্বী বাবারা এবং আমার বয়সী যারা, সবার কাছে একটা আবদার, ওলামায়ে কেরামের কাছে বেশি বেশি যান, তাদের কাছে গিয়ে বলেন আমার যদি কোনো ভুল থাকে হুজুর ধরায়া দেন, আমি ইনশাল্লাহ ভুল থেকে ফিরে আসবো, সঠিকভাবে আমি চলবো। বিশ্বাস করেন, এই মানসিকতা নিয়ে চলেন। আজকে আপনি মারা গেলে কালকে একদিন হয়ে যাবে, তাই আখেরাত বরবাদ করার কোনো সুযোগ নাই। বুঝে শুনে আখেরাত বরবাদ করবেন না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে। অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে, আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন আমি কাউসারের বারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে, আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। এতটুকু বুঝছেন না সবাই? এবার কি করে দেখেন,
সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত, আর তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যেই মাত্র আমি তাদেরকে কাউসার পান করাইতে চাইবো ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটা আড়াল হয়ে যাবে। এটা বুখারীর 6583 নম্বর হাদিস। বাস এতটুকু শেষ। এবার পরের অংশটা আছে 6584 নম্বর হাদিস। এরপর আল্লাহ নবী বলেন ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, মাঝখানে পর্দা বললো কেন, আমি কাউসার পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদাত আবিষ্কার করছে, এটা আপনি জানেন না, এই জন্য তাদেরকে আপনি কাউসার পান করাবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায়, যেই মাত্র এই কথা জানবে এরা হলো বেদাতি, সাথে সাথে আল্লাহ নবী বলবেন ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই দিন যে পরিবর্তন করে দিয়েছে, ইসলাম যে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ ইসলামের মধ্যে আমি যে দিনটা দুনিয়াতে রেখে আসলাম এটার মধ্যে ইবাদতের নামে নতুন কিছু যে সৃষ্টি করছে, এই ব্যক্তি আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমার চেহারা দেখতে চাই না। একটু আগে চাইলেন কাউসার পান করাবো, আবার আল্লাহরে বললেন আল্লাহ এরা না আমার উম্মত, আমি এদেরকে পান করাবো না। আল্লাহ কয় না, কেন? এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে, তাই এদেরকে আপনি কাউসার পান করাবেন না। তখন নবী বলবে আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। আমি বিদায় নেওয়ার পর যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করেছো আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও। তাহলে বেদাতের 2 নাম্বার ভয়াবহতা শিখলাম, কাউসার থেকে বঞ্চিত হবে। 1 নাম্বার তওবা কবুল হবে না, 2 নাম্বার হাউজে কাউসার থেকে বঞ্চিত। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলতে হবে। বলেন, যে বেদাত কাজ করে, বলেন যে বেদাতিকে আশ্রয় দেয়। 1 হলো নিজে বেদাতি কর্মকাণ্ড করে, 2 বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনি আপনার এলাকার 1 ঘন্টা জমিন দিয়ে দিলেন, হযরত আপনি এনারটা খানকা করেন আর বেদাত সাপ্লাই করেন, বসেন। কথার কথা, আপনারা তো বিভিন্ন কিছু বানান, আর এই বানানোর গ্রামটা কিন্তু ভৈরব ব্রিজের পর থেকে শুরু হয়ে যায়। কথার কথা, এখন আপনি একটা জিনিস বানাইলেন, একটা জিনিস বানানোর জন্য কাউরে বললেন যে এইখানে আপনারা জায়গা দিয়ে দিলাম, আপনি সাপ্লাই যা দেওয়ার এখান থেকে দেন। 1 নিজে বেদাতগিরি করলেন, 2 বেদাত সাপ্লাই দেওয়ার জন্য কাউরে সুযোগ করে দিলেন। উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সব মুসলমানদের অভিশাপ। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করে আর কোন বেদাতিকে যে আশ্রয় দেয়, যে ব্যক্তি বেদাতি কাজ করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। কাকারা, চাচারা, ভাইয়েরা, আমার বাবার বয়সীরা হাতে পায়ে ধরে বলি, বেদাতি কাজ করেন না, বেদাতি কর্মকাণ্ড করবেন না। ওলামায়ে কেরাম কিন্তু আপনাদেরকে পার্সোনালিও বুঝায় যে এই কাজটা বেদাতি। আপনারা কিন্তু জবাব দেন এইভাবে, হুজুর সব বুঝি, আমার দাদাই কি কাজটা খারাপ করে গেছে, সর্বশেষ এইটা কইয়া কাইটা পড়ে, এটা কইয়া কাইটা পড়ে শেষ না, আব্বাই কি ভুল করে গেছে, এটা কইয়া কাটে। আব্বাই কি ভুল করছে, এই জবাবটা কাদের ছিল জানেন? কোরআন খুললেন, এই জবাবটা ছিল কাফেরদের। কাদের ছিল? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, তোমরা কাদের ইবাদত করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য আর যাদের ইবাদত করো। এইগুলা বুঝাইতে বুঝাইতে এরাও বুঝছে যে আসলে আমরা অন্যায় করতেছি, এগুলা বুঝছে। বুঝার পর সর্বশেষ জবাব দেখি, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম তোমার সব কথা বুঝছি, এবার আর কিছু বুঝতে চাই না, আমরা বাপ দাদাদেরকে এইগুলা করতে দেখছি তাই আমরাও করি। কাফেররা সর্বশেষ জবাব।
ইব্রাহিম নবী যুক্তি দিয়ে বুঝাই দিছে, এই যে ইবাদত করতেছো, যাদের সামনে মাথা ঝুঁকাইতেছো, উনি জানেন আপনারা সবগুলারে একদম সাইজ কইরা একটারে ঠিক রাখছে। তো সবাই আসছে, আসার পর কয় কে করলো? ইব্রাহিম নবী কয় কে করছে বুঝো না? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের বড়টা করছে, বড়টা দ্বারা উনি বুঝাইছে নিজেরে, এরা বুঝছে ওইটা। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তো যা যেই খোদাগুলারে এই জায়গায় পড়ে রয়েছে এবারে জিজ্ঞাসা করো, কথা বলতে পারলে এরাই তো জবাব দিবে, তোমরা না তাদের ইবাদত করো। এখন তারা চিন্তা করলো তাদেরকে জিজ্ঞাসা করবো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথা নিচের দিকে করে তারা মনে মনে বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, চিন্তা করলো আসলেই তো ঠিক, এরা কি কথা বলতে পারে? এবার দেখেন মাথা উঠে ইব্রাহিম নবীর কয়, ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না। কি কই দেখেন, ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না। ইব্রাহিম ইন্না লিল্লাহ, ও যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা খোদা মানেন? তখন সবার বুঝাইছে গেছে, তাই তো, যারা কথা বলতে পারে না এদেরকে আবার খোদা মানি কিভাবে? সব বুঝ আসার পর সর্বশেষ কথা, তুমি যা বুঝার বুঝাও, আব্বারা করছে আমরা করব। ইমাম সাহেবও বুঝায় পার্সোনালি, খতিব সাহেবও বুঝায়, এলাকার আলেমরা বুঝায় যে এটা বেদাত, এটা করেন না। সর্বশেষ জবাবটা দেয়, আঙ্গো দাদা কি ভুল করছে? এই জবাব আজকে থেকে আর দিন না। উনি যদি কইরা থাকে দোয়া করেন যে আল্লাহ যেন মাফ করে দেয়, যে আল্লাহ এটা তো উনি না বুঝা করছে, এই জন্য এইভাবে বলেন আল্লাহ মাফ করেন। কিন্তু আপনি বুঝা শুনে কেন বেদাত করবেন? তাহলে ৩ নাম্বার, যে বেদাতগিরি করে, বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন।